সিস্টার চ্যানেল আজকে লাচ্ছা আলুর টিক্কি চাটের রেসিপি নিয়ে চলে এসেছে। আলুর খোসাগুলো ছাড়িয়ে একটু গ্রেট করে নিচ্ছি। ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে নেবেন। এবার আলুগুলো ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ টক দই, সামান্য একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে এটা রেখে দিচ্ছি। ওভেনে একটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যেই ফুটে যাবে তখন আলুগুলো দিয়ে দিলাম। 1 ফুট দেবেন, একদম কিন্তু ফোটাবেন না, আলুগুলো যেন একদম সেদ্ধ না হয়। এরকমভাবেই 1 ফুট দেওয়ার সঙ্গে সঙ্গেই আলুগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে জলটাকে চিপে বার করে দিন। সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে সাইড করে রেখে দিন। এবার ড্রাই ফ্রুটগুলোকে একটু গ্রেট করে নিন, তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রাখুন। এবার আলুগুলোকে হাতের তালুতে নিয়ে ওপরে একটু ড্রাই ফ্রুট দিয়ে ভালোভাবে এরকম চিপে একটা গোল আকারের করে নিন। দেখুন ঠিক এইরকমভাবে গোল গোল করে সবগুলোকে আমি বানিয়ে নিলাম। এবারে আমি একটা চাটনি তৈরি করছি। একটা পেয়ারাকে ভালো করে পেস্ট করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, পুদিনা পাতা, রসুন, আদা, লবণ, জিরে, লেবুর রস, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে, আমার চাটনি বানানো হয়ে গেল। এবারে ওভেনে কড়াইতে তেল দিয়ে এবারে এক এক করে আলুর টিক্কিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে আমি সম্পূর্ণ ভেজে নিলাম। এবার দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। দেখুন আমি ভেতরটা দেখাচ্ছি আপনাদের। দেখুন ভেতরে পুরো ড্রাই ফ্রুটে ভরা, ওপর দিয়ে একটু যে দইটা আমি বানিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম আর পেয়ারার চাটনিটা দিয়ে দিলাম। এবারে আমার লাচ্ছা আলুর টিক্কি চাট পরিবেশনের জন্য একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।